নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, 16ই আশ্বিন, অক্টোবরের 3 তারিখ শুক্রবার হচ্ছে বন্ধুরা আশ্বিন মাসের শুক্লপক্ষে পাপাঙ্কুশা একাদশী উপবাস। একাদশী তিথি পাবে বন্ধুরা তার পূর্বদিন দিবা 2:55 38 সেকেন্ড হতে অদ্য মানে শুক্রবার 2:44 11 সেকেন্ড পর্যন্ত। চলুন বন্ধুরা জানা যাক। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। আচ্ছা, এতে সকল পাপ হরণ করতে সমর্থক। ভক্তিভরে পদ্মনাভকে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। মহাপাপীও যদি হরির শরণাপন্ন হয় তাতে তার নরকবাস নিবারণ হয়। শত শত রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, বহু তীর্থ সেবা প্রভৃতি সকল কর্মে যত ফল লাভ হয় এই একাদশী ব্রতে তার অর্ধেকও নয়। পদ্মনাভের প্রিয় এই একাদশী ব্রত সকল ব্রতের সেরা। যে পাপাঙ্কুশা ব্রত বর্জিত হয় তার দেহ ধর্মের আচরণ করে না, তার দেহ গুরুতর পাপের আশ্রয় হয়। এই ব্রত সকল পাপের অঙ্কুশ, তাই এই একাদশীর নাম পাপাঙ্কুশা একাদশী। পিতৃকুল, মাতৃকুল ও পত্নীকুলে এই ব্রতের প্রভাবে 10 পুরুষ মুক্ত হয়। ইহজগতে একাদশীর তুলনা কোনো ব্রত নেই। বালক, যুবক, বৃদ্ধ, নারী সকলেই এই পাপনাশিনী ব্রত করবেন। সোনা, রূপা, তিল, যুগল পাদুকা, গাভী, ভূমি, ছত্র, বস্ত্র, জল সৎপাত্রে দানের দ্বারা যমের ভবনে যেতে হয় না। রাত্রি জাগরণ উপবাসে দিব্য গতিলাভ হয়। একাদশী ব্রতকে যদি তুচ্ছ জ্ঞান করে সে জীবন অবস্থায় মৃত। শ্রদ্ধায় একাদশী ব্রত পালন করলেই ইহজন্মেই কৃষ্ণ ভক্তি লাভ করে আর সর্বব্যাধি বর্জিত হয়। কোনো সৎকর্ম সাধনের অর্থের অভাব হয় না। তাই এই একাদশী হতে বৈষ্ণবগণ দামোদর ব্রত পালন করেন। এই ব্রতে সকল প্রকার ভোগ বর্জন করে হবিষ, অন্ন, আহার, ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য পালন, সাধু সঙ্গ, সদ্গ্রন্থ পাঠ বা শ্রবণ করে 1 মাস ব্যাপী নিত্য দামোদর অষ্টকম পাঠ করেন এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণের সেবা করেন। রাধারানীর ডান হাতে তুলসী পাতা এবং শ্রীকৃষ্ণের দু পায়ে 2টি তুলসী পাতা, নাভিদেশে বামন দেবের উদ্দেশ্যে 1টি তুলসী পাতা এবং শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো। এবং বন্ধুরা, ঘিয়ের বাতি করে বাতির ডগায় কর্পূর দিয়ে এবং সেই বাতির মধ্যে শুকনো তুলসী কাঠকে ছোট ছোট করে সেই তুলোর মধ্যে ঢুকিয়ে দিবেন, দিয়ে ঘিয়ে বাতি বুড়িয়ে বাতির ডগায় কর্পূর দিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানী চরণে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং গোটা শরীরে 7 বার আরতি করবেন বন্ধুরা। এবং বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন এবং সৎসঙ্গ করবেন, ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন বন্ধুরা। এবং সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করবেন।